আজকে আমরা যে গল্পটা শুনব তার নাম চার ভাই ও স্বপ্নের পাহাড়। এটা একতা, সাহস আর স্বপ্ন পূরণের একটা ছোট্ট গল্প, কিন্তু এর ভেতরের বার্তাটা কিন্তু অনেক বড় আর শক্তিশালী। চলুন এই চার ভাইয়ের যাত্রায় আমরাও সঙ্গী হই। দেখুন, গল্পটা শুরুই হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে। একতা কি আসলেই যে কোনো স্বপ্নকে সত্যি করে তুলতে পারে? এই পুরো গল্পটা জুড়ে আমরা আসলে এই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন গল্পের একেবারে শুরুতে যাই। আগে পরিচিত হওয়া যাক গল্পের মূল চরিত্রদের সাথে। এই চার ভাই আর তাদের ভেতরের যে বন্ধন, সেটাই ছিল ওদের সবচেয়ে বড় শক্তি, যা ওদের একটা সাধারণ বিকেল থেকে এক অসাধারণ যাত্রার দিকে নিয়ে যাবে। একটা ছোট্ট শহরের এক কোণে বাস করত এই চার ভাই। স্বভাবের দিক থেকে কিন্তু প্রত্যেকেই ছিল একদম আলাদা। কিন্তু মজার ব্যাপার হলো, ওদের এই ভিন্নতাই ওদেরকে একটা দারুণ টিম বানিয়ে তুলেছিল, যেখানে একজনের দুর্বলতাটা অন্যজনের শক্তিতে ঢাকা পড়ে যেত। আচ্ছা, এবার একটু ওদের সাথে আলাদা করে পরিচয় করা যাক। দেখুন, প্রথম হল প্রিয়াংশু, যার মধ্যে ছিল নেতৃত্ব দেওয়ার একটা অসাধারণ ক্ষমতা। তারপর নীলাংশু, সে ছিল একদম শান্ত আর সবকিছু নিয়ে গভীরভাবে ভাবত। প্রিয়ম ছিল ভীষণ সাহসী, তবে একটু ছটপটে চঞ্চল প্রকৃতির। আর সবশেষে প্রীতেশ, যে তার হাসি খুশি স্বভাব দিয়ে সবার মন ভালো করে দিত। বুঝতেই পারছেন কি দারুণ একটা কম্বিনেশন। তো এরপর কি হলো? কিভাবে ওদের মাথায় এই পাহাড়ে চড়ার ভূত চাপল? চলুন দেখি কিভাবে একটা সাধারণ বিকেল ওদের জীবনে এক নতুন স্বপ্নের জন্ম দিল। ভাবুন তো, আর 10টা দিনের মতোই একটা সাধারণ বিকেল। মাঠে খেলতে খেলতে হঠাৎ ওদের চোখ আটকে গেল দূরে একটা সবুজ পাহাড়ের দিকে। ব্যাস, ওই এক ঝলকই যেন ওদের মনে একটা নতুন স্বপ্নের বীজ বুনে দিল। একটা অজানাকে জানার, একটা নতুন পথে পা বাড়ানোর স্বপ্ন। আর যেমনটা হয়, দলের সবচেয়ে সাহসী আর চঞ্চল যে প্রিয়ম, তার মুখ থেকেই কথাটা প্রথম বেরোলো, চলো ওখানে উঠি। ওরে একটা কথাতেই যেন পুরো অভিযানের সুরটা বাঁধা হয়ে গেল। আর ঠিক তখনই দলের নেতা হিসাবে প্রিয়াংশু সেই স্বপ্নটাকে বাস্তবে নামিয়ে আনল। ওর দৃঢ় বিশ্বাস ছিল যে ওরা যদি একসাথে থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। ওর এই একটা কথাতেই বাকিরাও ভরসা খুঁজে পেল। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, সেটাকে সত্যি করা তো ততটাই কঠিন, তাই না? এই পর্বেই ওদের একতার আসল পরীক্ষাটা শুরু হতে চলেছে। পাহাড়ে ওঠার পথটা কিন্তু একদমই ফুল বিছানো ছিল না। ভাবুন একবার, এখানে ওখানে এবড়োখেবড়ো পাথর, পায়ে ফোটার জন্য ধারালো কাটা আর এমন সব খাড়া ঢাল, যা ওদের যাত্রাকে আরও অনেক বেশি কঠিন করে তুলছিল। আর এই কঠিন পথেই এমন একটা সময় এলো যখন প্রিয়মের সাহসটা একটু দমে যেতে শুরু করল। যে ছেলেটা সবচেয়ে বেশি উৎসাহী ছিল, সেই ক্লান্ত হয়ে বলে উঠল, আমি আর পারছি না। এটা ছিল হয়তো ওদের অভিযানের সবচেয়ে দুর্বল একটা মুহূর্ত। আর ঠিক এরকম একটা মুহূর্তে দলের প্রাণ প্রীতেশ, সেই হাসিখুশি ভাইটা, সবাইকে মনে করিয়ে দিল তাদের আসল শক্তির কথাটা। ও বলল, আমরা তো চারজন, একজন যদি ক্লান্ত হয়ে পড়ে তাহলে বাকি তিনজন তাকে শক্তি দেবে। কি অসাধারণ একটা কথা, তাই না? তো একে অপরকে ভরসা করে ওরা আবার এগোতে শুরু করল। কিন্তু প্রশ্ন হল, তারা কি শেষ পর্যন্ত পারল? ওদের এই একতা কি ওদেরকে বিজয়ের চূড়ায় পৌঁছে দিতে পেরেছিল? চলুন দেখি। অবশেষে সব কষ্ট সার্থক হল। ওরা যখন পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়াল, কি অসাধারণ একটা দৃশ্য! সেখান থেকে ওদের চেনা শহরটাকে একদম পুচকে লাগছিল, আর চারপাশটা ছিল সোনালি সূর্যের আলোয় ঝলমলে। এটাই ছিল ওদের কঠোর পরিশ্রম আর একতার পুরস্কার। আর ভাবুন তো, কার গলা থেকে প্রথম বিজয়ের চিৎকারটা বেরোল? সেই প্রিয়মের গলা থেকে, যে কিছুক্ষণ আগেই প্রায় হার মেনে নিতে বসেছিল। আমরা পেরেছি, এই একটা কথাই যেন বুঝিয়ে দিল যে ও ওর হারানো আত্মবিশ্বাসটা আবার ফিরে পেয়েছে। কিন্তু আসল কথাটা, সবচেয়ে দামি কথাটা বলল প্রিয়াংশু। খুব সহজ করেও বুঝিয়ে দিল যে এই জয়টা আসলে কোনো একজনের নয়, এটা ওদের একসাথে থাকার জয়, ওদের একতার জয়। পাহাড়ের চূড়ায় তো ওরা পৌঁছালো, কিন্তু এটাই কি গল্পের শেষ? নাকি এই যাত্রার আসল মানেটা অন্য কোথাও লুকিয়েছিল? গল্পের শেষ পর্বে আমরা সেই গভীর অর্থটাই খুঁজে বের করব। পাহাড় থেকে নামার সময় ওদের মনে আর কোনো তাড়াহুড়ো ছিল না। ওরা খুব শান্তভাবে একটা গভীর জিনিস বুঝতে পারছিল। এই অভিযানটা শুধু একটা পাহাড়ে চড়া ছিল না, এর থেকে অনেক অনেক বেশি কিছু ছিল। আসলে প্রকৃত জয় জিনিসটা কি, এই গল্পটা আমাদের সেটাই শেখাচ্ছে। প্রকৃত জয় মানে শুধু লক্ষ্যে পৌঁছানো নয়,
বরং লক্ষ্যের দিকে যাওয়ার পুরো কঠিন পথটা, কাটা পাথরের রাস্তাটা, একে অপরের হাত ধরে একসাথে হেঁটে যাওয়া। আর গল্পের শেষে আমাদের জন্য এই সহজ কিন্তু খুব শক্তিশালী বার্তাটা রয়ে গেল। স্বপ্ন যতই বড়ই হোক বা পথটা যতই কঠিন হোক না কেন, একসাথে চললে সেই কঠিন পথটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে আমাদের নিজেদের জীবনের স্বপ্নের পাহাড়গুলো কি, আর কারা সেই কঠিন যাত্রায় আমাদের সঙ্গী?